আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সূরা মুমিনুন আয়াত নাম্বার 97 এবং 98 নাম্বার আয়াত, এই দুইটি আয়াত পাঠ করলে কি হয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, যে মিস করবেন অবশ্যই আপনারা পস্তাবেন। এজন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন এবং আপনারা দেখছেন কোরআন তালিম টিভি। সম্পূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে এখনই ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন। আর আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ইসলামিক গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের অল নোটিফিকেশন চালু করে রাখবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো এখন চলুন আমরা মূল কথায় চলে যাই। তো সূরা মুমিনুন পাঠ করলে কি হয়? এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আমল, খুবই পরীক্ষিত আমল। এই আয়াত দুটি যদি আপনি বেশি বেশি পাঠ করেন তাহলে আপনার অন্তর থেকে খারাপ কুমন্ত্রণা, যাদের অন্তরে খারাপ কর্মের দিকে বেশি ঝুঁকে, যাদের অন্তর খারাপ কাজের দিকে বেশি ঝুঁকে, খারাপ কাজ করতে মনে চায়, গুনাহের কাজ বেশি বেশি করতে মনে চায়, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়তে হুকুম করেছেন, রোজা রাখতে হুকুম করেছেন, সুদ খেতে নিষেধ করেছেন, কিন্তু যেই ব্যক্তির অন্তরে এই সকল কাজ কোন রকম ভাবে পরোয়া করে না, অর্থাৎ সে নামাজকে বাদ দেওয়ার মধ্যে কোনো পরোয়া করে না, সে নামাজকে ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয়, রোজা রাখে না, সুদ ঘুষ হালাল হারাম কোনোটাই বাঁচে না, এরকম ভাবে যদি তার অন্তরটা হয়ে থাকে তাহলে সে এই আমলটি করবে, এই দুইটি আয়াত বেশি বেশি পাঠ করবে। এই দুইটি আয়াত আপনাদেরকে সহি শুদ্ধ ভাবে শিখিয়ে দিব, আমি ভিডিওর স্ক্রিনে লিখে দিব। আপনারা এই দুইটি আয়াত সহি শুদ্ধ ভাবে শিখে আপনারা আমল করবেন, ইনশাআল্লাহ আপনাদের অন্তর থেকে খারাপ কুমন্ত্রণা চলে যাবে। যাদের অন্তর গুনাহের দিকে বেশি ঝুঁকে, খারাপ কাজ বেশি বেশি করতে মনে চায়, তাদের অন্তর থেকে গুনাহের কাজ এবং খারাপ কাজের কুমন্ত্রণা থেকে হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আপনি যদি খারাপ কাজ এবং গুনাহের কাজ থেকে মুক্ত থাকতে পারেন তাহলে আপনি জান্নাতে যাবেন। কারণ যে ব্যক্তি নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, আল্লাহর সকল হুকুম আহকাম মেনে চলবে, অর্থাৎ কোরআন এবং সুন্নাতকে যে আঁকড়িয়ে ধরবে, সে কখনোই পথভ্রষ্ট হবে না। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুটি জিনিস আঁকড়ে ধরবে সে কখনোই পথভ্রষ্ট হবে না। সেই দুইটি জিনিস কি? সেই দুইটি জিনিস হলো, এক নাম্বার হলো কোরআন। যে ব্যক্তি কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআনের হুকুম আহকামকে মেনে চলবে, সে কখনোই পথভ্রষ্ট হবে না। আর যে ব্যক্তি কোরআনকে ছেড়ে দিবে, আল্লাহর নবীর হাদিসকে ছেড়ে দিবে, ওই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যাবে, সে জাহান্নামী হয়ে যাবে। এই জন্যই তো আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, যেই ব্যক্তি দুটো জিনিস আঁকড়ে ধরবে সে ব্যক্তি কখনোই পথভ্রষ্ট হবে না, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই দুইটি জিনিস হলো, এক নাম্বার আল কোরআন, আর দ্বিতীয় নাম্বার হলো হাদিস। কোরআন হলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প অল্প করে যখন যতটুকু প্রয়োজন মনে হয়েছে ততটুকু করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। আর হাদিস হলো ওইটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে যে সমস্ত কাজের আদেশ করেছেন এবং যে সমস্ত কাজের নিষেধ করেছেন, এবং তিনি যা করতে বলেছেন, যা নিষেধ করেছেন, সবই হলো হাদিস। তাহলে আল কোরআন যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা আর কখনোই পথভ্রষ্ট হব না। শুধুমাত্র দুইটি জিনিস আঁকড়িয়ে ধরলেই আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন কি জন্য? একমাত্র
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য। দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল স্বরূপ, আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন কে ভালো কর্ম করে আর কে খারাপ কর্ম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মেধা শক্তি দিয়েছেন, কোনটা ভালো কোনটা খারাপ বোঝার মেধা শক্তি দিয়ে দিয়েছেন। যদি আমরা ভালো মন্দ বোঝার পরেও যদি আমরা খারাপটা গ্রহণ করি, ভালোটা ছেড়ে দেই, অন্যায়টা গ্রহণ করি, আর যেটা ন্যায় সেটাকে আমরা ছেড়ে দেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি, অর্থাৎ জাহান্নাম। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আসল আলোচনায় আসি। যদি সূরা মুমিনুন, এই সূরার যদি আমরা এই আয়াত দুটি বেশি বেশি পাঠ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তর থেকে গুনাহের কাজ এবং আমাদের অন্তরে যে সকল খারাপ কাজের কুমন্ত্রণা আসে, এই সকল খারাপ কাজের কুমন্ত্রণা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তর থেকে দূরীভূত করে দিবেন, একদম অন্তর থেকে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখনই আমি আপনাদেরকে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিনুনের ৯৭ নাম্বার আর ৯৮ নাম্বার আয়াত এখনই আমি আপনাদেরকে সহি শুদ্ধ করে পাঠ করে আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে লিখে দিব। আপনারা সহি শুদ্ধ ভাবে শিখে আপনারা এই আয়াত দুটি বেশি বেশি পাঠ করবেন। নামাজের পরে মোনাজাতের মধ্যেও এই দুইটি আয়াত বেশি বেশি পাঠ করবেন। যদি আপনি নামাজ না পড়েন, এই আয়াত আপনারা বেশি বেশি পাঠ করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তর থেকে কুমন্ত্রণা এবং খারাপ কাজের দিকে আপনার মন যদি বেশি ঝুঁকে, তাহলে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর থেকে এই সমস্ত কুমন্ত্রণা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াত আপনারা বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন, তাহলে আল্লাহ পাক আমাদেরকে নামাজের দিকে ঝুঁকিয়ে দিবেন, রোজার দিকে ঝুঁকিয়ে দিবেন এবং আল্লাহর হুকুম আহকাম মানার জন্য আমাদেরকে সহজ করে দিবেন। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কথা আর দীর্ঘায়িত করব না, এখনই আমি এই দুইটি আয়াত বলে দিচ্ছি, আপনারা কোরআন শরীফ থেকেও দেখে দেখে শিখতে পারেন। আয়াত নাম্বার হলো ৯৭ আর ৯৮। ৯৭ আর ৯৮ এই দুইটি আয়াত আপনারা মুখস্থ করবেন। তো এখনই আমি বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। এই দুইটি আয়াত সহি শুদ্ধ করে মুখস্থ করবেন। ছোট দুইটি আয়াত, একেবারেই ছোট। এই দুইটি আয়াত মুখস্থ করতে বেশি সময় লাগবে না। আমি ভিডিওর স্ক্রিনে সহি শুদ্ধ বাংলা উচ্চারণ লিখে দিচ্ছি। রব্বি ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আরেকবার বলে দিচ্ছি। রব্বি ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। এই আয়াতটা আপনারা বেশি বেশি পাঠ করবেন। এই আয়াতটি সূরা মুমিনুনের ৯৭ নাম্বার আর ৯৮ নাম্বার আয়াত। এই দুইটি আয়াত আপনারা বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের অন্তর থেকে খারাপ কুমন্ত্রণা এবং গুনাহের কাজের দিকে আপনার মন যদি বেশি ঝুঁকে, আপনার মন পরিষ্কার করে দিবেন, আপনার মনকে গুনাহমুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।